নমস্কার বন্ধুরা, পুচুস ব্লগ চ্যানেলে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটি আমার পাঁচমিশালি নিরামিষ রেসিপি। তো প্রথমে দেখো, কড়াইটা গরম হয়ে গেলে তাতে একটু তেল দিয়ে দিলাম। এবার একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, তারপর একটা তেজপাতা কুচিয়ে দিয়ে দিলাম। এরপর দেখো, আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো দিয়ে দেবো। এরপরে আমি লঙ্কা চিড়ে রেখেছিলাম, দুটো লঙ্কা চিড়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কা, সেই কাঁচা লঙ্কাটা চিড়ে দিয়ে দেব, দিয়ে ভাজতে দেব। এরপর যখন পেঁয়াজটা লাল লাল হয়ে যাবে, তখন এর মধ্যে যে আমি সবজিগুলো রেখেছিলাম কেটে, সেই সব সবজিগুলো দিয়ে দেব। তো দেখো, এখানে আমি সবজি কেটে রেখেছি: আলু, কুঁদরি, ঢ্যাঁড়স, কুমড়ো, বেগুন। তো তোমরা এর সঙ্গে অন্য সবজিও অ্যাড করতে পারো। এই সব সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি এবারে। এরপরে আমি সবজিগুলো ভেজে নেব। এই সবজিগুলো যতক্ষণ ভাজা হবে, তো তোমরা তখন চট করে গিয়ে একটু আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও। এই সময় বন্ধুরা, কিছু আমি টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটো কুচিগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম। সব সবজিগুলো ভাজা হতে থাকুক। এরপরে এই সবজিগুলো ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। নুন পরিমাণ মতো দিলাম, আর এরপর পরিমাণ মতো হলুদ দেব। দেখো বন্ধুরা, হলুদ দিয়ে দিলাম, এবং এই পর্যায়ে আমি একটু সামান্য জিরে গুঁড়ো দিয়ে দেব। তো এরপরে আমি সবজিগুলো ভাজা ভাজা হয়ে এলে আমি কিন্তু তো বন্ধুরা, আমার খুব ছোট্ট চ্যানেল, তোমরা যদি সাবস্ক্রাইব করে পাশে থাকো তো আমি এগিয়ে যেতে পারি, এরকম আরও রেসিপি আমি নিয়ে আসতে পারি। তো দেখতে থাকো রেসিপিটা, আর যদি ভালো লাগে থাকে ভিডিওটা, তো লাইক, কমেন্ট, শেয়ার করো। দেখো, এই পর্যায়ে আমি একটু লঙ্কা গুঁড়ো দিলাম, একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। খুবই কম মশলায় তরকারি, যারা সবজি খেতে ভালোবাসে তাদের জন্য খুবই এটা উপকারও লাগবে এবং খেতেও বেশ ভালো হয়। দেখো, সবজিগুলো ভাজা ভাজা হয়ে এসছে। এরপরে আমি এটার সঙ্গে জল অ্যাড করে দেবো। এবং যখন এরপরে আমি এই পর্যায়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে সবজিগুলো সেদ্ধ হতে দেব। এরপর আমি নামাবার সময় কিছু বড়ি ভেজে রেখেছিলাম, যেটা আগে থেকে, সেই দেখো সবজিগুলো যখন সেদ্ধ হয়ে আসবে নামাবার সময় আমি কিছু বড়ি ভেজে রেখেছিলাম, এবং আঁচটা সেই সময় কমিয়ে দেবো একটু। দেখো, তরকারি যখন হয়ে এসছে, আমি কিছু বড়ি ভেজে রেখেছিলাম, সেই বড়িগুলো অ্যাড করে দিলাম। এই বড়ি দিলে তরকারিটা খুব খেতে ভালো লাগে, সেই জন্যে। এবং আমি তরকারিটা একটু ঝোলঝোলই রাখবো, কারণ এটা ভাতের সঙ্গে রুটি দুটোতেই যাতে খেতে পারে সবাই। তো তোমরাও বাড়িতে করে দেখতে পারো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। নমস্কার।